এই কোণের মান যদি 70 ডিগ্রি হয় তাহলে এই কোণের মান কত হবে? 70 ডিগ্রি হবে। কি হবে বলতো? বিপরীত কোণটার মান কি হয়? সব সময় সমান হয়। এইটা যদি 70 হয় এইটাও 70 হবে। বুঝতে পারছো? মনে করো এটা দেওয়া আছে 70 ডিগ্রি, তোমাকে যদি বলা হয় যে এই কোণের মান কত, তখন তুমি কি করে কিভাবে বের করবা? 4টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। যে চতুর্ভুজের 4টি কোণ সমান তাকে আয়ত বলে। যে চতুর্ভুজের 2 জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। তাকে সামান্তরিক বলে। যে চতুর্ভুজের 2 জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। যে চতুর্ভুজের 4টি বাহু সমান তাকে রম্বস বলে। রম্বস এক ধরনের কি বলতো? রম্বস এক ধরনের বর্গ। রম্বস এক ধরনের, তাহলে বর্গ কাকে বলে? যে আয়তের 4টি বাহু কি 4টি বাহু সমান তাকে বর্গ বলে। এরপরে আসো, ত্রিভুজ কয় প্রকার বলো দেখি? ত্রিভুজ 3 প্রকার। কয় প্রকার? বাহুভেদ ত্রিভুজ কয় প্রকার বলো? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের 2টি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের 3টি বাহুই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এখন চলো আমরা এখন কোণ শিখবো। দেখো তো, যে কোণের মান 90 ডিগ্রি 180 ডিগ্রি তাই কোন কোণ বলে? সরল কোণ। কোন কোণ? তাহলে যে কোণের মান 180 ডিগ্রি তাকে বলা হয় সরল কোণ। মনে রাখো। কি বললাম বলো দেখি আবার? যে কোণের মান 180 ডিগ্রি তাকে সরল কোণ বলা হয়, তাই না? তাহলে যে কোণের মান 90 ডিগ্রি তাকে কি বলে? সমকোণ। কি কোণ? তাহলে আমার সাথে বলো, যে কোণের মান 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। যে কোণের মান 90 ডিগ্রি চেয়ে কি হবে বলো তো? ছোট হবে। কি হবে? যে কোণের মান 90 ডিগ্রি চেয়ে ছোট তাকে কি বলা হয়? সূক্ষ্ম কোণ। কি কোণ বলে? যে কোণের মান 90 ডিগ্রি চেয়ে ছোট তাকে সূক্ষ্ম কোণ বলে। যে কোণের মান এই যে 90 ডিগ্রি চেয়ে কি হবে বলতো? বড় হবে। 90 ডিগ্রি চেয়ে কি হবে? যে কোণের মান 90 ডিগ্রি চেয়ে বেশি বা বড়, যা বেশি হতো, তাই না? যে কোণের মান 90 ডিগ্রি চেয়ে বেশি হবে বা বড় হবে তাকে বলা হয় স্থির কোণ। কি কোণ বলেন তো? এখন দেখেন, যে কোণের মান, এখানে আবার কথা আছে। কি কথা? এই কোণটা অবশ্যই কি হতে হবে? কি হতে হবে বলো দেখি? 180 ডিগ্রির চেয়ে কম হতে হবে। কি হতে হবে? 180 ডিগ্রির চেয়ে কম, কিন্তু 90 ডিগ্রির চেয়ে বেশি। কি হবে? 90 ডিগ্রির চেয়ে বেশি। 90 ডিগ্রির চেয়ে বেশি হতে হবে এবং 180 ডিগ্রির চেয়ে কম হতে হবে, তাকে সেটাকে বলা হয় স্থূল কোণ। আর যে কোণের মান 180 ডিগ্রির চেয়ে কি হবে? বড় হবে। কি হবে বলো তো? যে কোণের মান 180 ডিগ্রি চেয়ে বড় হবে কিন্তু 360 ডিগ্রি চেয়ে কম হবে, সেটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। কি কোণ বলো তো? কি কোণ বলো তো? কি কোণ বলো তো? প্রবৃদ্ধ কোণ। আবার বলো তো, কি বললাম? সবার কি মনে থাকবে? সবার মনে থাকবে? ভালো করে মনোযোগ দেন। তাহলে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত ডিগ্রি বলেন তো? না, 360 ডিগ্রি। কত ডিগ্রি বলেন তো? তাহলে 4টা কোণের মান সমান কত? সমষ্টি কত? আয়ত, এই যে কোণ 90 ডিগ্রি, এটা কোণ 90 ডিগ্রি, এটা কোণ 90 ডিগ্রি, এটা কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। 4 কোণের সমষ্টি কত ডিগ্রি? 360 ডিগ্রি। এই সামান্তরিকের এইটা কোণ, এইটা কোণ, এইটা কোণ এবং এই কোণ, 4 কোণ মিলে কত ডিগ্রি? 360 ডিগ্রি। কত ডিগ্রি বলেন তো? কত ডিগ্রি?
তাহলে আমরা বুঝতে পারলাম চতুর্ভুজের চার কোণের সমষ্টি সমান 360 ডিগ্রি। কি বললাম বলেন তো? চতুর্ভুজের চার কোণের সমষ্টি সমান 360 ডিগ্রি। আর ত্রিভুজের কি বললাম বলো তো? ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। কত ডিগ্রি বলেন তো? তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান 180, চতুর্ভুজের চার কোণের সমষ্টি সমান 360, আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান। তাহলে এখন মনে রাখো সামুদ্রিক, মনে করি সামুদ্রিকটা দেওয়া আছে। এই কোণের মান যদি 70 ডিগ্রি হয় তাহলে এই কোণের মান কত হবে? 70 ডিগ্রি হবে। কি হবে বলো তো? বিপরীত কোণটার মান কি হয়? সব সময় সমান হয়। এইটা যদি 70 হয় এইটাও 70 হবে। বুঝতে পারছো? মনে করো এটা দেওয়া আছে 70 ডিগ্রি, তোমাকে যদি বলা হয় যে এই কোণের মান কত, তখন তুমি কি করে কিভাবে বের করবা? মনে রাখবা যে পাশাপাশি দুইটি কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি হয়। কত ডিগ্রি হয়? তাহলে পাশাপাশি দুইটি কোণের মান কত হয়? 180 ডিগ্রি। কত ডিগ্রি? তাহলে 180 থেকে 70 বাদ দাও, কত হয় দেখো তো? 180 থেকে 70 বাদ দিলাম, তাহলে কত ডিগ্রি পাচ্ছি আমরা? 0 7 7 মিলেতে 9 1 1 110 ডিগ্রি। তাহলে এই কোণটা 110 ডিগ্রি হলে এই কোণটা কত ডিগ্রি হবে বলো তো? এইটাও 110 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে? 110 ডিগ্রি। তার মানে আমরা পাইলাম যে চারটে কোণ সমান হবে 360 ডিগ্রি। কত ডিগ্রি বলো তো? এই জ্যামিতি অধ্যায় যেগুলো আছে এগুলো আগামীকাল খুব ভালো করে পড়ে আসবা। কি বললাম সবার মনে থাকবে? সবাইকে অসংখ্য ধন্যবাদ।